মিয়ানমারের রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়ায় ও মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখলে থাকা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে চলতি মার্চ বা আগামী এপ্রিলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় সংস্থাটি। তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলো নীতি অনুসরণ করছে বাংলাদেশ। রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে এর প্রভাব নিয়ে যৌথ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এ কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে। তবে অবশ্যই এই বিষয়ে মিয়ানমারে জাতিসংঘে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ বলছে, রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানের প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এবার শুধু রোহিঙ্গাই নয়, রাখাইনের বাকি জনগোষ্ঠীরও প্রবেশের শঙ্কা রয়েছে। করিডরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে তার নিশ্চয়তা ঢাকার কাছে নেই। এমনিতে আয়োজন করে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে এক প্রকার হিমশিম খেতে হয় জাতিসংঘের। এখন পর্যন্ত রোহিঙ্গাদের চাহিদার পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। ফলে রাখাইনে যে মানবিক সহায়তা পাঠানোর কথা ভাবা হচ্ছে তা হবে অপ্রতুল। সেখানে যেসব নাগরিক ত্রাণ পাবেন না তাদের ত্রাণের উৎসে পৌঁছে যাওয়ারও আশঙ্কা রয়েছে। অঞ্চলটি বিশ্বে মাদক, অবৈধ অস্ত্র ও নারী ও শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। করিডর দিলে মাদক ও অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে। এছাড়া মিয়ানমারের রাখাইনে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই। ফলে সেখানকার অস্বীকৃতদের সঙ্গে কোনো ধরনের দর কষাকষির আলাদা ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে শুধু বাংলাদেশের ওপর ভরসা না করে প্রতিবেশী অন্যান্য দেশেও সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সার্বিক দৃষ্টিকোণে মানবিক করিডর নিয়ে ধীরে চলো নীতিতে রয়েছে ঢাকা। একটি চলমান যেতে দিলেও দ্বিতীয়টিতে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশ কেস টু কেস আবেদনগুলো বিবেচনা করবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।